রিক্সা চালিয়ে প্রেমিকাকে বানিয়েছিলেন ডাক্তার, সেই প্রেমিকা বিসিএস ক্যাডারের বাসর করে রিক্সা চালক মেনে না নিতে পেরে বাসর করে চেগে শুয়েছে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। তো ভাই ভাই অস্থির হয় না আসলে মূলত ঘটনাটা কি একটু খুলে বলো। ঘটনা হচ্ছে যে ভাই, আমি একজন রিক্সা চালক, আর রিক্সা চালক কত কষ্ট করে এটা সবাই জানেন, আপনি নিশ্চয়ই দেখতেন। কথাটা বলো ভাই। এই মহিলা, বলো। আমি ভালোবাসি, আমি রিক্সা চলাইয়া আমি পড়াশোনা করাইছি, আমার রিক্সায় চলাইয়া আমি মেডিকেল কলেজে গেছি, মেডিকেল অফিসার হয়ে ডাক্তার হয়ে এখন অন্য মাসিক বিয়ে করতেছে, এটা কিভাবে মানিয়ে নেবো? আমি মানিয়ে নিতে পারতেছি না। এই বাসর করা আমি করবেন না, লয় করবেন আমি। ভাইকে একটু শান্ত করেন। তো দর্শক, আসলে এই ভাইয়ের অনেকটা মনে কষ্ট, যে কষ্টটা হলো সে তার উপার্জনের টাকা দিয়ে কিন্তু প্রেমিকাকে বানিয়েছিলেন ডাক্তার, আর সেই ডাক্তারই কিন্তু আজকে বিসিএস ক্যাডারের বাসর করছে। তো এখন আমরা চলে যাব প্রতিবেশী একজনের কাছে। আচ্ছা ভাই, আপনাদের সাথে উনি রিক্সা চালাইতেন, আর উনি কিনা উনাকে পয়সা মানে টাকা পয়সা দিত পড়াশোনা করার জন্য, এই ঘটনাটা কি আসলে সত্য? ভাই একদম সত্য কথা, কারণ ও আমাকে অনেক দিক দিয়ে টাকা দিছে, ওনাকে পড়ালেখা করার জন্য, পরীক্ষার ফি দেওয়ার জন্য, বা ও যখন একটু অসুস্থ হয়ে পড়ে তখন আমার রিক্সায় করে আমি তাকে নিয়ে যাই পরীক্ষা দেওয়াইছি। আর উনি ওনার জন্য যতটা কষ্ট করছে ভাই, যে বলার মতো না। কিন্তু আসলে লাস্ট পর্যায়ে আসে যে আর দশটা এরকম হবে আমি কখনো আমি সবসময় তার সাথে থাকি, সবসময় আমি তার সাথে চলাফেরা করি। তো দর্শক, আসলে আরো একজন রিক্সাওয়ালা ছিল, তার শুনতে পেলাম। তো এখন আমরা চলে যাব একটু নববধূর কাছে। আচ্ছা ভাবি, পাগল না, আমি তোরে ভালোবাসি না, সামান্য একটা রিক্সাওয়ালারে আমি কখনো মেনে নিতে পারবো না। কিসের জন্য? আমি কি মানুষ নয়? আচ্ছা ভাবি, তুই আমার কথা শুনে। হ্যাঁ বলেন। তো আপনি যখন প্রথম পড়াশোনা করছিলেন তখন তো ওনার উপার্জনের টাকা দিয়ে পড়াশোনা করছিলেন নাকি? হ্যাঁ করছি। তাহলে পড়াশোনা করছেন তো ওনাকে তো বিয়ে করা দরকার ছিল, কিন্তু আরেকজনকে বিয়ে করলেন কেন? ওকে আমি কেন বিয়ে করবো? সামান্য একটা রিক্সাওয়ালা, ও আমার তখন বন্ধু ছিল, আমি তো আর বিয়ে করতে চাইছিলাম না। বিশেষ ক্যাডারের সাথে আমার বিয়ে হয়েছে, আল্লাহ তাআলার কাছে যা চাইছি আল্লাহ আমার মাপ পাইছে, আমি অনেক ভালো আছি। আসলে আমরা নববধূর কাছ থেকে যতটুকু বুঝতে পারলাম যে উনি নাকি বন্ধু হিসাবে ওনাকে ব্যবহার করেছেন, কিন্তু মূলত বিয়ের জন্য কখনোই কোনোদিন মানে স্বীকৃতি দেয় না, সরি কথা বলে নাই বা ওয়াদাও দেয় নাই। তো এখন আমরা চলে যাব একটু বরের কাছে। আচ্ছা ভাই, আপনার স্ত্রী যতটুকু শুনতে পাইলাম যে একজন রিক্সাওয়ালার টাকায় পড়াশোনা করছে, তো আবার উনি আবার গেইনারও হয়ে গেছেন, ডাক্তার হয়ে গেছেন। তো এখন যে অবস্থাটা দেখতেছেন, আপনি কি করতে চাচ্ছেন মূলত? আমি তো এটা তো জানি না যে ইস্কালার সাথে তার প্রেম ছিল। এটা তো এই যে আমার যে শাশুড়ি, তিনি সে এই কথাটা যে গোপন ভাবে যে একে যে আমার সাথে যে বিয়ে দিয়েছে, এটা আসলে অনেক প্রতারণা করেছে। এটা অরিজিনালি প্রতারণা করা হয়েছে আমাদের। তোর ভাই জানি না, ভাই বিয়েটা করিস না। আমার আমি তাকে বিয়ে করছি। আমি জীবনে এরা সিনার সাথে ইনার গর্বই করতাম না। রিক্সাওয়ালার কাছে দিয়ে দিবেন নাকি আপনি কবুল বলে আজকে বাসর করে নিয়ে ঢুকছেন, আপনি সংসার করবেন? যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, কবুল হয়ে গেছে, আর আমি কেমনে আমি ইস্কালার সাথে দিয়ে দেবো? তালাক দে ভাই, তালাক দে, তোর ভাই ভাই তালাক দে। আসলে মূলত একটা স্বামীর কথা ঠিকই বলে যে আসলে উনি যেহেতু কবুল করে ফেলছেন, সেই ক্ষেত্রে কিন্তু উনি দ্বিতীয়বার অন্য কাউকে দিতে পারবে না। আর যদিও অ্যাক্সিডেন্ট মূলক ওনার সাথে একটা পূর্বের সম্পর্ক ছিল, কিন্তু এখন আর নেই। তো এখন আমরা চলে যাব একটু বরের বাবার কাছে। তো আসলে কাকা, আপনার বাড়িতে যে একটি দুর্ঘটনা ঘটে গেল, দেখা যাচ্ছে একজন রিক্সা চালক আপনার বৌমার প্রতি দাবি জানিয়ে আসছে যে উনার প্রেমিক উনি পড়াশোনা করাইছিল, কিন্তু আপনি কি বিয়ের আগে এরকম কোনো কিছু শুনতে পাইছেন? না, আমি এরকম কোনো কিছু শুনি নাই। আমি ওনার ফ্যামিলিদের সাথে কথাবার্তা বলেই আমি বিবাহ করেছি। মেয়ে ডাক্তার, আমার ছেলেকে বিসিএস পাস করাইছি। উনি একজন উচ্চমানের অফিসার, হ্যাঁ ডিগ্রি লাভ করছে অফিসার। কিন্তু এইটা আমি জানতাম না যে এরকম একটা সম্পর্ক। কিন্তু এই পাগলটা এইখানে আমি আসার পরে এই পাগলটা আইসা এরকম পাগলামি করতেছে, এটা বুঝতেছি না। যদি এই পাগলটা এখান থেকে না যায়, তাহলে আমি অবশ্যই আইনের আশ্রয় নেব। দর্শক, আসলে বিয়ে একটা হালাল পবিত্র জিনিস, আর এই পবিত্রের মধ্যে কখনোই অপবিত্র ঢোকানো যায় না। তো দর্শক, এখন আমরা চলে যাব নববধূর ভাবির কাছে। আচ্ছা ভাবি, দেখুন একটা রিক্সা চালক এরকম ভাবে ধরেন অশৃঙ্খলি করছে, এটা কিন্তু সত্য ঘটনা। আপনার কি ননদ উনিও কিন্তু স্বীকার করছেন যে উনার টাকা পয়সা নিয়ে উনি পড়াশোনা করছে। তো এর আগে কি আপনারা কি জানতেন এই বিয়ের আগে যে ওনার সাথে রিলেশন আছে? ভাই আমি এগুলো বিষয়ে কিছু জানি না। রিক্সা চালক ঠিক আছে, রিক্সা করে নিয়ে যেতেই পারে, এলাকা কি প্রেম ভালোবাসার মধ্যে কি আছে না সেটা আমি কিছু জানি না। আর আরেকটা কথা, যে ওই যে পাগল যে এখন যে অসাথী কর যায়, আপনারা অসাথী কর যায়, ভুল করছেন।
আর বিয়ের আগে এগুলো করে থাকে রিকশাওয়ালার সাথে যে তার প্রেম ছিল আপনারা সেটা গোপন রাখে আমার সাথে তো আপনারা বিয়ে দিচ্ছেন, এটা আপনারা মস্ত বড় ভুল করলেন। আরে ভাই বিয়ের আগে টুকটাক প্রেম ভালোবাসার হয়ে থাকে, প্রেম করে কি তারা বিয়ে করা লাগবো? তাহলে আমার আর কি হবে? তুই বিয়ে করে একটা বিয়ে করবি। রিকশাওয়ালা তোর জয়দেবপুর থেকে শাল্লা যাবো, তোর ভাড়া হচ্ছে 20 টাকা, কিন্তু না মানবতা খাতিরে তোর 50 টাকা ভাড়া দিবি। সামান্য রিকশাওয়ালা আজকে ভালোবাসা দিচ্ছে আমাকে রে ভাই, এবারে আমার ভালোবাসা দিচ্ছে, আজ ভালোবাসা দিচ্ছে। সে বলে করছে কি জানেন, কই 20টা জয়দেবপুর থেকে সাল্লামন তো 20টা ভাড়া তো 50 টাকা দেবো, কারণ তুই আমার ভালোবাসা শিখাচ্ছে রে ভাই। আজকাল ভালোবাসা ভেঙে ফেলা দেবো, ভালোবাসা, আমি ভালোবাসা ভালোবাসা। আচ্ছা ভাই একটু শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, একটু শান্ত হন ভাই 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 একটু শান্ত হন, একটু শান্ত হন। তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে তো আসলে মূলত এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে প্রেমিক প্রেমিকার মধ্যে এরকম কিছু ঘনিষ্ঠতা সৃষ্টি হয়, যে সৃষ্টির মাধ্যমে বিনিময়ে অনেক সময় দেখা যায় যে রক্ত দিয়েও হেল্প করে। কিন্তু একটা রিক্সা চালক দিয়ে আমরা অভিনয় করে দেখিয়ে দিলাম যে আসলে মূলত অনেক প্রেমিক প্রতারণা করে, যারা কিনা 10 টাকার ধার নিয়েও কিন্তু দিতে চায় না, আর সে তো আজকে ডাক্তার হয়ে গেছে। তো এই ধরনের প্রতারণা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। আর প্রেম করাটা আসলে খুবই মুশকিল, বর্তমান যুগে প্রেম না করাটাই সবচেয়ে বেটার। আর যদিও করেন তাহলে এইরকম ধরনের বিশ্বাস করে বিসিএস ক্যাডার বা ডাক্তার বানাবেন না যে অন্যের ঘাড়ে বসে তারপরে আপনার বন্দুক দিয়ে গুলি করবে। তো দর্শক এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।